জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী সরকার পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে এইচকে টিভির সাথে বিশেষ সাক্ষাৎকার দেন গাজীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আফজাল হোসেন কায়সার। এই সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট লাবিব উদ্দিন সিদ্দিকী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন রফিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজ ৫ই আগস্ট ২০২৫, বিগত বৎসরের ২০২৪-এর ১ জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত এই ৩৬ দিনের বাংলাদেশের ১৮ কোটি মানুষের স্বাধিকারের স্বৈরাচারের হাত থেকে এই দেশের মুক্তি, স্বৈরাচারী শেখ হাসিনার কালো অধ্যায় থেকে মুক্তির মহান দিবস আজ এই ৫ই আগস্ট। আপনারা জানেন, এই ৩৬ দিন নয়, শুধু ১৭টি বছর এই সরকারের জুলুম নির্যাতন, বিরোধী দলের বিশেষ করে বিএনপির উপর জুলুম নির্যাতনের ভয়াবহ ইতিহাস। লক্ষ লক্ষ কর্মী কারারুদ্ধ, জেল, জুলুম নির্যাতন, গুপ্ত হত্যার শিকার এই বিএনপির যে আন্দোলন, আমি মনে করি বিএনপির এই আন্দোলনের পরিসমাপ্তি সম্পন্ন হয়েছে এই দেশের ১৮ কোটি মানুষ যখন বিক্ষুব্ধ, সকলের ছাত্র জনতা, শ্রমিক, কৃষক সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই হাসিনার অধ্যায়ের পরিসমাপ্তির মহান দিবস। এই দিবসটিকে আমরা স্বর্ণাক্ষরে স্মরণ করব। জাতি এই দিবসটিকে, মহান দিবসটিকে একটা তাৎপর্যপূর্ণ দিবস হিসাবে প্রতি বছর পালিত হবে এ আমরা আশা করি। আমরা জানি যে এই কয়েকদিনের হত্যাযজ্ঞ, আমরা বলবো এটা একটা গভীর জেনোসাইড। ৭১-এর জেনোসাইডের সঙ্গে তুলনা, স্বাধীনতা দিবসের পাকিস্তানি বর্বর বাহিনীর জেনোসাইডের সঙ্গে তুলনা করা চলে। তাই গণতন্ত্র পুনরুদ্ধারে এই দেশের ১৮ কোটি মানুষের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রত্যাশা করছি শীঘ্রই নির্বাচন হবে, সংসদ নির্বাচন হবে। জনগণের অধিকার স্বাধিকার সেই সংসদে, আল্লাহ চাহেন তো আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়ার দল, মহান নেতা জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল, তারেক রহমানের বর্তমানের যোগ্য সুযোগ্য নেতৃত্বে গঠিত দল, সুসংগঠিত দলে আল্লাহর রহমতে আমরা আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে এই দেশ পরিচালনা করার আমরা প্রত্যাশী। আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান ইতিমধ্যে ৩১ দফা এই দেশ পরিচালনার কর্মসূচি দিয়েছেন। এই কর্মসূচির আলোকে বাংলাদেশের সার্বিক উন্নয়নের রেখাচিত্র ফুটে উঠেছে।
আমরা তা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাওয়ার অপেক্ষমান। আশা করি এই দিবসটি ভবিষ্যতে চিরকাল এই দিবসের স্মরণ করে এই জাতি সকলের শ্রদ্ধা ভক্তি সহকারে পালিত হবে, সেই আশা আমাদের সকলের ইচ্ছা। তাই বলতে চাই, এই মহান দিবসকে আমরা কখনো বিতর্ক বা ছোট করে দেখার কোনো অবকাশ নাই। ধন্যবাদ।